কুমিল্লার নাঙ্গলকোটে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দোকানঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাখওয়াত ভূঁইয়া গংদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে উপজেলার বাঙ্গরডা ইউপির নূরপুর সেবাখোলা বাজারে দোকানঘর ভাঙচুর করা হয়। নূরপুর গ্রামের সেলিম ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলামের ক্রয়কৃত সেবাখোলা বাজারের দোকানঘর ভাঙচুর করে ওই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে সাখওয়াত ভূঁইয়া তার ভাতিজা প্রীতম ভূঁইয়া গংরা। ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম বলেন, আনুমানিক ভোর 5:30 থেকে 6টার মধ্যে আমার ভাতিজা রাকিব আমাকে খবর দিয়েছে, কাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার মার্কেট ভেঙে ফেলতেছে একদল সন্ত্রাসী। পরে আমি আসি, এসে দেখি যে এখানে আমার কাকা সাখওয়াত ভূঁইয়া আরও সাথে 50 থেকে 60 জন অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে আমার এই মার্কেট ভাঙচুর করতেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল, এগুলো ভাঙচুর করে লুটতরাজ করে নিয়ে গেছে। তো সাখওয়াত ভূঁইয়া হচ্ছে আমার আব্বার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তো এটা আমার দলিলকৃত জায়গা এবং কি এটা আমার মার্কেট, আমার দোকান এখানে। সেই আমার একটা প্রতিপক্ষ, গ্রামের প্রতিপক্ষ বা সামাজিক প্রতিপক্ষ, ওই শত্রুতার জের ধরে সে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট তছনছ করে ফেলছে, আমার লক্ষ লক্ষ টাকার মালামাল লুটতরাজ করে নিয়ে গেছে। আমি এর বিচার চাই, আমার এলাকাবাসী আছে। বিরোধটা সামাজিক বিভিন্ন কাজে কর্মে বা বিভিন্ন চলাফেরায় উনি আমার সাথে অনেক আগ থেকে শত্রুতা, সেই বিরোধে জের ধরে সে আমার এই মার্কেট, আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে। এটা আমার দলিলকৃত জায়গা। এবং স্থানীয় আবুল খায়ের বলেন, দেখছি আমরা ফজর নামাজ পড়ি, বাইরে এখানে আওয়াজ হচ্ছে, ঠুস 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 আওয়াজ হচ্ছে। আমরা আইলাম, আসি দেখি এখানে সবার মুখ বান্ধা, খালি এগুলো ফিটতেছে। একটা আমরা চিনি না, খালি সবার মুখ বান্ধা, খালি ফিটাফিটি করে ভাঙতেছে। এরপরে আমরা নূরপুর গ্রামের নূর ইসলাম বলেন, মাথা বান্ধা সাখওয়াত ভূঁইয়ার লোকজন আসে আয়, তারা ভাঙচুর করেন। আমি আসি আয় দেখলাম না আমার যারা সামচলক, তো আর ভাই সামচলকের ইস্যুপ ওই জনালের হুট। তো আমি ডাক দিছি, আর যারা আপনার ডাক দেন কা, তারা আসি আমরা গন্ডগোল করি না, গন্ডগোল করলে আপনার আর না আয়তো তো সাখওয়াত ভূঁইয়া ঘরের পাশে খাহারিছে, খাহারিয়ে 3 বার ভাঙছি ঘরটা। অভিযোগ ওঠা সাখওয়াত ভূঁইয়ার বাড়িতে গিয়ে ও মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী মুঠোফোনে জানান, এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।